সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? কেডি ম্যাথ নেক্সাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন। সূচক ও লগারিদম এই অধ্যায়ের সরল করো এই অংশ থেকে আমি তোমাদের সূচকের অঙ্কগুলো শুরু করব এবং পর্যায়ক্রমে লগারিদমের অঙ্কগুলোও করব। তো তোমরা মনোযোগের সাথে আমার ক্লাসটি পর্যবেক্ষণ করো। তো প্রথমে 1 নম্বর যেটা দেওয়া আছে সেটা আছে 7 এর পাওয়ার 3, তার সঙ্গে গুণ আছে 7 এর পাওয়ার -3, আর নিচে আছে 3 গুণ 3 এর পাওয়ার -4। তো যেহেতু 7 হচ্ছে ভিত্তি, তো ভিত্তি 1 হলে পাওয়ার আর পাওয়ার যোগ হয়। তো 3 সঙ্গে -3 যদি যোগ করি তাহলে উপরে থাকে 7 এর পাওয়ার 3 - 3, এবং নিচেই 3 এর পাওয়ার 1 এবং এখানে 3 এর পাওয়ার -4। যেহেতু এখানে ভিত্তি 3 একই, তাই 1 এবং -4 এটাকে আমরা যোগ করব। 1 এর সঙ্গে -4 যোগ করলে 1 - 4। তাহলে 7 এর পাওয়ার 3 - 3 সমান আসে 0, এবং 3 এর পাওয়ার থাকে 1 - 4 করলে -3। কোনো কিছুর পাওয়ার 0 বলতে আমরা 1 বুঝি, তাহলে 7 এর পাওয়ার 0 বলতে 1, আর নিচে দেখো 3 এর পাওয়ার -3 বলতে 1/3 এর কিউব। তো যাই হোক, এখন আমরা এটাকে এখানে করতে পারি যে এখন যেহেতু 1 উপরে, তাহলে আমরা কি লিখবো যে 1 গুণ, আমরা এটা হচ্ছে ভাগ চিহ্ন, তাহলে 1 গুণ আমরা এটাকে উল্টিয়ে দেবো গুণ চিহ্ন দিয়ে। 3 এর পাওয়ার 3 উপরে চলে গেল আর নিচে 1 চলে আসলো। আমরা জানি যে ভাগ থাকলে সেটাকে গুণ দিয়ে উল্টানো যায়। তাহলে 1 গুণ 3 এর পাওয়ার 3 হচ্ছে 27, তাহলে সমান সমান 27। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্কটা হচ্ছে রুটের ভিতর 3 এবং 7 এর স্কোয়ার, তার উপরে রুট আছে, আর একটা আছে তার সঙ্গে গুণ আকারে রুটের ভিতর 3 এবং √7, আর নিচেই ভাগ আকারে আছে √7। তো যদি রুটের ভিতর 3 থাকে তাহলে 1/, আমরা 3 বসাবো। এবার ইন্টু দিলাম, রুটের ভিতরে 3 আছে, তাহলে 7 এর পাওয়ার থাকবে 1/3, অর্থাৎ আমরা মনে রাখবো রুটের ভিতরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা হবে 1/, সেই সংখ্যাটা। আর যদি রুটের ভিতরে কিছু না থাকে, শুধুমাত্র রুট থাকে, তাহলে তার পাওয়ার হবে 7 এর পাওয়ার হাফ, 1/2, যেটা আমরা নিচেই লিখছি। তো এখানে দেখো 7 এর পাওয়ার 2 উপরে এবং তার পাওয়ার 1/3। তো যদি পাওয়ারের উপরে আবার পাওয়ার থাকে তাহলে পাওয়ারের পাওয়ার সাধারণ গুণ, তাহলে 2-র সঙ্গে আমরা 1/3-কে গুণ করলে 2/3। এরপরে ইন্টু আছে 7 এর পাওয়ার 1/3, আর নিচে আছে 7 এর পাওয়ার হাফ। তারপর দেখো যে 7 এর পাওয়ার 2/3 এবং 7 এর পাওয়ার 1/3, যেহেতু আমাদের বেস 7 এটা একই, তাহলে আমরা একটা 7 বসাবো এবং যে পাওয়ার আছে সেটাকে আমরা কি করব, যোগ করব, কারণ পাওয়ারটা কি সোজাসুজি আছে, 2/3 প্লাস 1/3, আর নিচে আছে 7 এর পাওয়ার 1/2। তাহলে আমরা যদি এটাকে 3 লসাগু হচ্ছে যোগ করি, তাহলে 2 যোগ 1 সমান হচ্ছে 3/3 হবে না, আর নিচে থাকতেছে 7 এর পাওয়ার 1/2। তাহলে সমান সমান আমরা যদি এটাকে উপরের যে পাওয়ারটা সেটা করি, তাহলে 2 আর 1 3, আর নিচে থাকতেছে 3, আর এখানে 7 এর পাওয়ার 1/2। তো আমরা 3 3 কেটে দিতে পারি, 3 3 কেটে দিলে 7 এর পাওয়ার থাকে 1, তাহলে 7 এর পাওয়ার 1 থাকলো এবং নিচে থাকলো 7 এর পাওয়ার 1/2। এবার যেহেতু 7 উপরে 7 এবং নিচেও 7, ভিত্তি একই, তাহলে নিচের পাওয়ার উপরে গেলে মাইনাস হবে, তাহলে একটা 7 বসালাম এবং উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার, তাহলে 1 - হাফ। তাহলে 1 থেকে আর হাফ বাদ দিলে আর হাফ থাকে। তো আমরা এটা লসাগুর মাধ্যমে তোমাদের একটু বুঝিয়ে দিই। এখানে 2 আছে লসাগু, তো 2 অক্ষে 2 বিয়োগ হচ্ছে 1 সমান সমান 7 এর পাওয়ার 1/2। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। সরল করো অথবা মান নির্ণয় করো, এই কথাটা যদি কখনো থাকে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে নেবে এটার সরল মান নির্ণয় করতে বলছে। তো √7
এটা অ্যান্সার। তোমরা যদি 7 এর পাওয়ার হাফ লেখো তাহলেও হবে। তো পরবর্তী অঙ্কটা হচ্ছে আমরা চলে আসছি 3 নম্বর অঙ্ক, যেখানে রাখা আছে 2 এর পাওয়ার -1 প্লাস 5 এর পাওয়ার -1 এবং হোল পাওয়ার আছে -1। তো আমরা আগে ব্র্যাকেটের ভিতরে কাজটা করব। তো 2 এর পাওয়ার -1 বলতে বোঝাচ্ছে 1/2 প্লাস 5 এর পাওয়ার -1 মানে 1/5 এবং তারপর -1 আছে। এবার 5 আর 2 এটার লসাগু হচ্ছে 10। তো 10 লগর 2 দিয়ে 10কে ভাগ করলে 5 থাকে, 5 অক্ষে 5 প্লাস 5-এর সঙ্গে 10কে ভাগ করলে 2, 2 অক্ষে 2। আশা করি তোমরা এই যোগটা করতে পারো। তাহলে 5 আর 2 হচ্ছে 7 আর নিচে থাকতেছে 10 তারপর -1। তো কোনো কিছুর পাওয়ার যদি -1 হয় তাহলে 1 সেই সংখ্যাটা বসে। তাহলে 1/7/10 বসবে। তাহলে এখন 1 ভাগ আছে, তাহলে 1 ভাগ যেটা আছে তাহলে গুণ দিয়ে আমরা উল্টা দিতে পারি। তাহলে 10 নিচে আসে, 10 উপরে চলে গেল, 10/7। তাহলে এই 10/7 হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী আরেকটি অঙ্ক করব, করে এই পর্বে শেষ করব। 4 নম্বর অঙ্ক, যেখানে আছে 2a এর পাওয়ার -1 প্লাস 3b বির পাওয়ার -1 এবং হোল পাওয়ার আছে -1। এটাকে আমরা সাধারণভাবে যদি করি তাহলে 2 থাকলো, এর পাওয়ার -1 মানে 1/a প্লাস 3 থাকলো এবং বির পাওয়ার -1 বলতে 1/b এবং তার পাওয়ার আছে -1। এবার দেখো 2 এবং 1কে যদি গুণ করি তাহলে 2 অক্ষে 2 আর নিচে থাকতেছে a প্লাস 3-এর সঙ্গে 1কে গুণ করলে 3, নিচে থাকতেছে b এবং ব্র্যাকেট দিয়ে আমরা হোল পাওয়ার 1 বসলাম। এবার দেখো লসাগু কিন্তু a এবং b লসাগু ab, তো সেটা আমরা বসালাম। তাহলে ab যদি লসাগু হয় তাহলে উপরে থাকে 2b প্লাস 3a তার হোল পাওয়ার -1। যেহেতু -1 আছে তাহলে -1 থাকলে 1 এই সংখ্যাটি থাকবে 2b প্লাস 3a বাই ab, অর্থাৎ 2b প্লাস 3a বাই ab কে 1 আকারে লিখতে হবে, যেহেতু পাওয়ার কি আছে -1। তাহলে 1 গুণ, আমরা এখন ভাগটাকে গুণ দিয়ে উল্টায় দেব, 1 গুণ ab বাই 2b প্লাস 3a। তাহলে আমরা সমান সমান লিখতে পারি ab এর সঙ্গে 1কে গুণ করলে থাকে ab আর নিচে থাকে 2b প্লাস 3a। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কের মাধ্যমে আমি এই পর্বের সমাপ্তি ঘোষণা করছি। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।